নমস্কার বন্ধুরা, মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের নতুন একটা রেসিপি দেখার জন্য সুস্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা আমি নতুন রেসিপিটা কী করবো, কাঁচা আম তো ফুরিয়েই যাচ্ছে, তাই না? আমার এবার গাছে আম হয়নি, আমার বাজার থেকে কিনে আনা আমি ফজলি আম এনেছি। এই দেখেন, ফজলি আমগুলো ধুয়ে টুয়ে একদম আমরা সুন্দর করে রেখে দিয়েছি, কাঁচা ফজলি আম। কিন্তু সারা বছর তো টক ডাল খাই আর চাটনি খাই, যাই খাই না কারণ এমনি পাতলা যেটা আমরা জল টক খাই সেটার জন্যে। তাই যে আমি আমগুলো রাখবো, আমগুলো আমি ফ্রিজে রাখবো। তা ফ্রিজে কোন প্রসেসে রাখবো আপনাদের শেয়ার করার জন্য আমি আমগুলো নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা আমার পুরো না টেনে দেখতেই থাকেন। ভালো যদি লাগে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে, আর ভালো না লাগলে আপনাদের কী বলবো, তাই না? তাহলে আমি এবার শুরু করে দিই। আমগুলো আমি প্রথমে যখন গামলা নিয়ে বসেছি, আমগুলো আমি কী করে রাখি আপনারা আমার এই রেসিপিটা দেখতেই থাকেন। বেশি হয়ে গেল। এবার আমি গরম জলের কাছে যাব। গরম জলে দিয়ে শুধু দেবো আর আমি তুলে ফেলবো, সামান্য লবণ দিয়ে গরম জল। আমার ইন্ডাকশানে জল গরম হচ্ছে, চলুন তাহলে আমি ইন্ডাকশানের কাছে পৌঁছে যাই। ইন্ডাকশানে জল ফুটছে, ইন্ডাকশানে জল ফুটছে, এরকম পর্যন্ত জল লাগবে। কিন্তু আমি কী করবো, এক চিমটি লবণ দিয়ে দিলাম, এক চিমটি লবণ দিয়ে দেবো। দিয়ে আমি কী করবো, আমার এই যে আমগুলো আমি এখন দিয়ে দেবো। আমি কিন্তু সিদ্ধ করবো না, এটা আমি সিদ্ধ করবো না, আমি আমগুলো এই যে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু বুঝ করে উঠুক, আমি আমটা ঢেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে আবার এটাকে দিয়ে ফেলবো। ধোয়াই বলেন আর ওয়াশ করাই বলেন, করে ফেলবো। শুধু একটুখানি গরম জলের ছোঁয়া লাগবে। তা আমগুলো তো একটু একদিন এনে রাখা, তো একটু দুটো একটু কেমন হয়েছে। কিন্তু আমগুলো যদি একেবারে যখন আমার গাছের আমতে করি, একেবারে তরতাজা খুব সুন্দর হয়। আমি সারা বছর রেখে দিই, একে দিই ওকে দিই, যার লাগে তাকে দিই, আমি অনেক আম রাখি। এবার আর আমি রাখতে পারি না, কিন্তু শেষমেশ এই বাজার থেকে এনে এই যে এই আম একটুখানি রেখে দিই, থাকা লাগবে। এই যে আশ্বিন মাসে পুজোর সময় হলে চাটনি করে খাওয়া হয়, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে চাটনি করে খাওয়া হয়। তা রেখে দিলে তো সমস্যা নেই। ওটা আমার বুঝ করে উঠছে, আমি বুঝ করে উঠলেই আমি ঢেলে দেবো এটা। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম, ওই জলটা আমার বুঝ করে উঠছে। এবার আমটা আমি ঢেলে দেবো। আমটা আমি ঢেলে দিয়ে এবার এখানে গামলা আছে, এই আমটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি ঠান্ডা জলের কাছে পৌঁছে যাই। সময় যতটা হচ্ছে তত সময় আমি ধুতে থাকবো। এইভাবে আমি ঠান্ডা জল একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটু ঢেলে দেবো। আবার একেবারে এই যে ঠান্ডা করে নিলাম, 4-5 বার জল দিয়ে ওয়াশ করে। এবার আমি আমগুলো এই যে তুলে নেব। তুলে নিয়ে আমি সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমের এই যে জলটা আছে, আর যদি আপনারা মুছতে না চান তাহলে কাজ করবেন, মুছতে না চাইলে আপনারা একটু খানিক সময় রেখে দেবেন। রেখে দিলে জলটা যখন টেনে যাবে তখন অমনি আপনারা পলিথিনে রাখতে পারেন, কোনো কন্টেনারে করে রাখতে পারেন। আমি কী করে রাখি সেটাই আমি আপনাদের দেখাবো। তাহলে আমগুলো সবটাকে তুলে নিয়ে যাই। আমি কী করবো, যে সাদা একটা ন্যাকড়া নিয়ে এসেছি, এই যে সাদা, কিন্তু নতুন মার্কিন এগুলো আমার এই কাজে লাগে বলে আমি এগুলো এনে আমি এসে রেখে দিই। তো আমি জলটা আমি কী করবো, না ছোপ করলেও হয়, তবে একটু ছোপ করে দিলে ভালো হয়, না হলে বরফটা জমবে না। আমি এইভাবে একটুখানি মুছে নেব, হালকা করে মুছে নেব। আর আম কিন্তু কখনও ফোটাতে যাবেন না, এইটুকু আপনাদের কাছে। যদি এই রেসিপিটা আপনারা ফলো করেন বুঝতে পারবেন, আম কিন্তু ফোটাবেন না। আম ফোটালে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আমি আমগুলো কী করবো, এই দেখেন, আমি এই যে কন্টেনারও ভরে রাখা যাবে। আবার এই আমগুলো আমি এইভাবে ভাগ করে, আমার যে পরিমাণে ফ্রিজে আমার জায়গা, আমি যতটা আমার উচ্চতায় লাগবে আমি আমগুলো এইভাবে রাখলাম। সারা বছর রাখবেন। আমার গত বছরের যে আম, এখনও আমার গত বছরের আম কিন্তু ফ্রিজে আছে। এটা বের করে নেবেন, এরকম করে সুন্দর আলতো হাতে এরকম করবেন। করে কী করবেন, এরকম করে আপনি করবেন। এই যে এখানে গার্ডার মারতে পারেন, বা আপনি এভাবে গিটও দিতে পারেন, এভাবে আপনি গিট দিতে পারেন।
একটা দেখালাম আমি ডিপ দিয়ে, অন্যটা আমি গার্ডার মেরে আপনাকে দেখাবো। এইভাবে রেখে এইভাবে ফ্রিজে রেখে দিই। একটা হচ্ছে কন্টেনারে ভরলাম, এই যে একটা হচ্ছে এইভাবে ভরলাম। আর এইভাবে আমি দুটো গার্ডার নিয়েছি, আমি দুটো গার্ডার এনে একটা আমি এই দিকে এরম করে দিয়ে দিলাম মেরে, এই যে একটা মাথায় দেবো আর একটা আমি এই মাথায় দেবো, এই মাথায় দিয়ে এইভাবে। আসুন তাহলে আমি ফ্রিজে আমটা রেখে আসি, ফ্রিজে আমি আমটা রেখে আসি। আসুন, হয় যে উপরের দিকে যত কিছু রাখি, যত সময় জায়গা আমার থাকে। এবার আমি আমগুলো দেখেন সুন্দর করে এইভাবে একটুখানি দমিয়ে দেবেন, দমিয়ে দিলে জায়গাটাও বেশ বেড়ে যাবে। দেখেন এরকম একটু দমিয়ে দেবেন, এরকম করে আমগুলো সুন্দর করে এবার রেখে দেবেন। এমনভাবে রাখবেন যাতে উপরে করে। আর এই দেখেন কন্টেনারে যেটা বললেন, কন্টেনারেরটা আমি কী করবো, এই যেমন জায়গা আছে আমি এখানে রেখে দিলাম, সংরক্ষণ করুন। এই দেখেন গত বছরের আম আমার এখনও আছে, এই গত বছরের আম আমার এখানে এখনও আছে। এই দেখেন গতবারের আম এখনও আমি চাটনি খাচ্ছি, এটা আমার গাছের আম কিন্তু, এই যে আমার গাছের আম। এইভাবে আপনারা রাখবেন এবং আপনারা কাঁচা আমের চাটনি খাবেন, টক খাবেন, ডালে খাবেন, মাছে খাবেন, মনের আনন্দে সবাই সুস্থ থাকবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা একটুখানি শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব পেজটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আর এইভাবে সংরক্ষণ করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিও।